হ্যালো আরু। হ্যালো এভরিওয়ান, আজ ফ্রাইডে বিকেলবেলা অফিস শেষ করে এখন যাচ্ছি ঘুরতে। সামার শুরু হয়ে গেছে, এখন মোটামুটি প্রত্যেকটা উইকেন্ডেই এই এদিক ওদিকে একটু ঘোরাঘুরি হবেই। এই উইকেন্ডের ট্রিপটা নিয়ে আমরা একটু বেশি এক্সাইটেড। আমরা যাচ্ছি ক্যাম্পিং করতে। আমরা এর আগে কখনো ক্যাম্পিং করিনি, এটাই আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। কানাডাতে ক্যাম্পিং করার প্রচুর জায়গা আছে, বাড়ি থেকে মোটামুটি এই 30-40 মিনিট দূর থেকেই শুরু হয়েছে। বিভিন্ন ক্যাম্পিং গ্রাউন্ড আছে, কিন্তু আমাদের আর কখনো যাওয়া হয়নি। তাই এবার ঠিক করেছি সামারের প্রথম ট্রিপটাই আমাদের হবে ক্যাম্পিং। বাড়ি থেকে যখন স্টার্ট করলাম তখন গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদের 3 ঘন্টা লাগবে পৌঁছতে। 4টের সময় স্টার্ট করেছি, 7টায় পৌঁছে যাব। তখনও দিনের আলো থাকবে, গিয়ে আবার টেন্টটাকে সেট করতে হবে, অনেক কাজ আছে। আমরা বেরিয়েছি বাড়ি থেকে, ওই তাড়াহুড়ো করে কোনো রকমে বেরিয়েছি, অফিস করতে করতে আর কি কোনো রকমের ল্যাপটপটা বন্ধ করে বেরিয়ে এসেছি। তো আমরা এই 1.5 ঘন্টা পরে একটা ব্রেক নিলাম। এখন এখান থেকে চা কফি কিছু একটু টুকটাক খাবার দাবার নেব। ওদিকে আবার অ্যাবির আজকে ছিল স্কুলে স্পোর্টস ইভেন্ট। আমরা ওই 2টোর সময় পিক আপ করবো বলেছি, স্পোর্টস ইভেন্ট থেকেও মানে স্কুলে ফিরেছি, ব্যাক করেছে 3টের সময়। সেজন্য আবার আর কি লেট হয়ে গেল। কিন্তু ও এসে আর ও কিছু খায়নি, ও বললো আমি কিছু খাবো না এখন, আমার খেতে ইচ্ছে করছে না, মানে ও সুপার টায়ার্ড। তো স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে গাড়িতে উঠে পড়েছে। গাড়িতে উঠে এই 20-25 মিনিট মতন একটু ঘুমিয়েছে, একটু ফ্রেশ হয়ে গেছে। এখন ওই জন্য ওকে একটু কিছু খাবার দাবারও কিনে দেবো। এখন এসছি খাবার নিতে। অ্যাবিকে আবার সামারের শুরুতেই দিয়ে দেওয়া হয়েছে সামার কাট, চুল টুল একদম কেটে নিয়েছে, নাহলে গরমে ঘেমে গিয়ে আবার ঠান্ডা লেগে যায়। আমরা নিয়ে নিলাম বার্গার, আর তার সাথে একটু কোল্ড কফিও নিয়ে নিয়েছি। এখন আর আমাদের বসে খাওয়ার সময় নেই, এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্যাম্প গ্রাউন্ডে পৌঁছে যেতে হবে। তাই খাবারটা নিয়েই বেরিয়ে পড়লাম, গাড়িতে যেতে যেতে খেয়ে নেব। আমাদের সঙ্গে আরও একজন বন্ধুও যাচ্ছে, তারা আমাদের থেকে আধ ঘন্টা এগিয়ে আছে। ওরা আমাদের একটু আগেই পৌঁছে যাবে। আমরা 2 ঘন্টা পরে একটা স্টপ দিলাম, এখান থেকে আর 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আমাদের অবশ্য 2 ঘন্টার আগেই একটা স্টপ দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কোথাও না সেরকমভাবে খাবারের দোকান পাচ্ছিলাম না। কফি শপ পাচ্ছিলাম, কিন্তু অ্যাবি যেহেতু বিকেল থেকে কিছু খায়নি, তো তার জন্য ওকে ভাবছিলাম একটা বার্গার বা কিছু একটা কিনে দেবো। তো সেই জন্যই সেটা খুঁজতে খুঁজতেই এই 2 ঘন্টা দূরে এসে দাঁড়ালাম। আমরা মুসকোকা বলে একটা এরিয়াতেই যাচ্ছি, সেখানেই আমাদের ক্যাম্পগ্রাউন্ডটা রয়েছে। আর বেশি দূর নেইও, রাস্তার ধারে বোর্ডে লেখাও আছে, দেখতে পেলাম। আর এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একবার যেই যাওয়া শুরু করলাম, ভাবলাম এখানেই কাছাকাছি কোথাও একটা হবে। আর বন্ধুরা যেহেতু পৌঁছে গেছে, ওরাও আমাদের একটু গাইড করে দিচ্ছে কিভাবে যেতে হবে। আমরা তো ক্যাম্পিং করব, তার জন্য আমরা টেন্ট নিয়ে এসেছি। তাছাড়াও এই ক্যাম্পগ্রাউন্ডে বিভিন্ন রকমের অপশান আছে। এই যে বড় বড় গাড়িগুলো, এগুলোকে বলে আরভি। এই গাড়িগুলোর মধ্যে কিচেন থেকে শুরু করে ঘুমানোর জায়গা সব ব্যবস্থাই রয়েছে। বিকেলের দিকে এসে পৌঁছেছি, তো দেখতে পাচ্ছি আশেপাশের লোকজন এখন সব ডিনারের বন্দোবস্ত করছে। আমরা এখন খুঁজছি আমাদের ক্যাম্পগ্রাউন্ড। ডিরেকশন খুব সুন্দরভাবেই দেওয়া আছে। এই যে গাছগুলো, এর মধ্যেই কোথাও একটা আমাদের ক্যাম্পগ্রাউন্ডটা রয়েছে, সেটাকে খুঁজে নিতে হবে। আর এই বাঁদিকের যে বাড়িগুলো, এগুলো কাঠের তৈরি লক কেবিন, এগুলোর মধ্যেও থাকার ব্যবস্থা থাকে। আমরা আমাদের বন্ধুদের দেখতে পেয়ে গেছি, আর আমাদের ক্যাম্পগ্রাউন্ডও খুঁজে পেয়ে গেছি। হ্যালো আরু। হ্যালো। ও তুমি এসে পড়েও গেছো? আমি দাদা ওই যে গাড়ির সামনে থেকে সরে গিয়ে বলটা খেলো। খেলো, এই জঙ্গলেই এখন সারা দিন খেলতে হবে, খেলো। বাচ্চারা খেলতে থাকুক, এদিকে আমরা আমাদের এই উইকেন্ডে এই গাছের নিচে থাকার যা যা ব্যবস্থা করা দরকার সেগুলো ঝটপট করে ফেলি, দিনের আলো থাকতে থাকতেই। এই যে গাছের গায়ে লেখা আছে 37, এই জায়গাটাই হচ্ছে আমাদের। এবার গাছের তলায় তুমি তোমার ইচ্ছে মতো টেন্ট পেতে নাও। আমরা পাশাপাশি 2টো ক্যাম্পগ্রাউন্ড নিয়েছি,
আর প্রত্যেকটা ক্যাম্পগ্রাউন্ডের সাথেই একটা করে পিকনিক টেবিল থাকবে। খাওয়া দাওয়া করার জন্য ওই পিকনিক টেবিলটা ইউজ করা যাবে। বাচ্চাদেরই মজা, সারা দিন ধরে খেলতে পারবে। অ্যাবি তো ভীষণ খুশি আমরা ক্যাম্পিংয়ে আসছি বলে, ওয়েট করেই আছে। মানে যবে থেকে বলেছি যে আমরা ক্যাম্পিংয়ে যাব তবে থেকেই বলছে আমি আর ওয়েট করতে পারছি না, আমরা কবে যাব ক্যাম্পিং করতে। আজকে অবশ্য একটু হালকা হালকা ঠান্ডাও আছে, রাতের দিকে মনে হয় ভালোই ঠান্ডা হবে। ক্যাম্পিংয়ের জন্য এত জিনিসপত্র গাড়িতে করে নিয়ে এসেছি, আমরা আর অ্যাবি সাইকেলটা আনতে পারিনি। ওর সাইকেলটা তো অনেকটাই বড়, অনেকটা জায়গা জুড়ে থাকে, সেই জন্য সাইকেল আর আনা হয়নি অ্যাবি। তবে বল নিয়ে এসছে তো ওটা দিয়েই খেলে নেবে। এই যে ছোট্ট ব্যাগটা, এর মধ্যেই হচ্ছে আমাদের 3 দিনের থাকার ব্যবস্থা। 2 রাত্রি আমাদের এই ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে টেন্ট, তার মধ্যেই ঘুমোতে হবে। টেন্টটা কেনার পরে আমরা বাড়িতে একদিন সেট করে দেখে নিয়েছিলাম যে আমরা ঠিকঠাক করে সেট করতে পারছি কিনা। টেন্টটা সেট করার আগে নিচে একটা টার্প পেতে নেব, তারপরে এর উপরে টেন্টটাকে সেট করব। যদিও টেন্টটা আমরা দেখেই নিয়েছি, টেন্টের নিচেও একটা করে লেয়ার দেওয়াই আছে, মানে ইনবিল্ড ওটাতে সেট আপ করাই আছে। ঘণ্টাখানেকের চেষ্টায় আমরা টেন্টটাকে মোটামুটি দাঁড় করিয়েছি, কিন্তু আরও কিছু কাজকর্ম আছে এর মধ্যে, এক এক করে সেগুলোকে সব করতে হবে। বাচ্চারাও আমাদের যথেষ্ট হেল্প করছে টেন্টটাকে সেট আপ করার জন্য। আর টেন্টটা সেট আপ করার জন্য বেশ কিছু জিনিসপত্র লাগে, সেগুলো আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। তার মধ্যে একটা হচ্ছে হাতুড়ি, সেটা লাগবেই। টেন্টটা একটু যেই কোনো রকমে দাঁড়িয়েছে, অ্যাবি সঙ্গে সঙ্গে টেন্টের মধ্যে ঢুকে গিয়ে জানলাটা খুলে সবাইকে হাই করছে। ফ্রাইডে এসে পৌঁছলাম, সানডেতে ফিরবো, মানে আমাদের এখানে 2 রাত 3 দিন থাকতে হবে। অ্যাবি টেন্টের দরজা খুলে চলে এসেছে, তাই বললাম দরজাটা সবসময় আটকে রাখিস, না হলে পরে এর মধ্যে মশা ঢুকে গেলে রাত্রে ঘুমোতে অসুবিধা হবে। এই যে টেন্টের ভেতরটা আপাতত এরকম দেখতে হয়েছে। এখন লাস্ট মিনিট একদম টেন্টটাকে শক্তপোক্তভাবে সেট করার জন্য যা যা ব্যবস্থা করা সেগুলো সব করছে। আমাদের সাথে সাথে আমাদের খুদেগুলো যথেষ্টভাবে হেল্প করছে। অ্যাবি আবার ক্যাম্পিংয়ে আসছে বলে আলাদা করে নিজের ব্যাকপ্যাক রেডি করেছে, এর মধ্যে টর্চ রয়েছে, আরও কী কী সব জিনিসপত্র নিয়ে এসেছে যেগুলো নাকি ক্যাম্পিংয়ে দরকার হয় ও জানে। পাশাপাশি 2টো টেন্ট একদম সেট হয়ে গেছে, এবার ওপর থেকে ঢেকে দেওয়া হবে। এই উইকেন্ডে আবার থান্ডারস্টর্মের অ্যালার্টও আছে, বৃষ্টি টিষ্টি তো হবেই মনে হচ্ছে। তবে এবার আমরা টেন্ট একদম রেডি করে ফেলেছি, বৃষ্টি হলেও আর কোনো অসুবিধা হবে না। আস্তে আস্তে রোদটা পড়তে শুরু করেছে আর ঠান্ডাটাও বাড়তে শুরু করেছে। আর কানাডার সামারেও এরকমই অবস্থা হয়, দিনের বেলাটা যাও একটু সোয়েটার পরতে হয় না, রাতের দিকে বেশিরভাগ দিনই টেম্পারেচার খুবই লো হয়ে যায়, ওই সোয়েটার বা জ্যাকেট পরতেই হবে। 3 দিনের জন্য এখন এটাই আমাদের বাড়ি। অ্যাবিকে বললাম ভেতরে যখন ঢুকছো জুতোটা খুলে তারপরে ঢোকো, এবার ভেতরে শোয়ার জন্য বন্দোবস্ত করে নিতে হবে। অ্যাবি আবার কোশ্চেন করছে জুতোটা যদি আমি বাইরে রাখি আর রাত্রেবেলা যদি অ্যানিমেল এসে জুতোটা নিয়ে যায় তাহলে কি হবে। আমি বললাম ঘুমানোর সময় ওই একদম টেন্টের এক কোনায় জুতোগুলো রেখে দেবো, বাইরে তোকে রাখতে হবে না। রাত্রে ঘুমানোর জন্য আমরা নিয়ে এসেছি এয়ার বেড। এখন সেই এয়ার বেডটাকেই কী করে রেডি করা যায় তার বন্দোবস্ত হচ্ছে। প্রত্যেকটা ক্যাম্প গ্রাউন্ডেই একটা করে প্লাগ পয়েন্ট থাকে, সেটা তো একটু দূরেই থাকে, তার জন্য এক্সটেনশন কর্ড নিয়ে এসেছি। অলমোস্ট মনে হয় ওই 15-20 ফুটের একটা এক্সটেনশন কর্ড নিয়ে এসেছে। এবার সেইটা দিয়ে এই এয়ারবেডটাকে পাম্প করার ব্যবস্থা চলছে। ক্যাম্পিংয়ে আসার জন্য প্যাকিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, কোনোভাবেই কোনো কিছু ভুললে চলবে না। ওই যে যদি ভুলে গেলাম আর টুক করে দোকান থেকে কিনে নিয়ে আসলাম, সেই উপায় তো এখানে নেই। আমরা একটা পাম্প নিয়ে এসেছিলাম বেডটাকে পাম্প করার জন্য, কিন্তু আমাদের বন্ধুরা যেটা নিয়ে এসছে ও বললো ওটাতে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, তাই ওদেরটা দিয়েই আমরা বেডটাকে পাম্প করে নিচ্ছি। কয়েক মিনিটের মধ্যেই আমাদের কুইন সাইজের বেড রেডি হয়ে গেছে। আর একটু পাম্প করতে হবে, অ্যাবিকে একটু বলে বলে দিতে হচ্ছে, কিন্তু ও ওটা হাতছাড়া করবে না, ব্যাপারটা ও নিজে নিজেই করবে। ক্যাম্পিংয়ে এসে অ্যাবি যে কী প্রচণ্ড খুশি হয়েছে, যখন টেন্টটা রেডি হলো তখনও খুশি হয়েছে, আবার যেই বেডটা রেডি হয়ে গেছে তখনও অসম্ভব খুশি হয়েছে। আমি বললাম দাঁড়াও এক রাত এখানে কাটিয়ে নাও জঙ্গলের মধ্যে, দেখো ঘুম টুম হয় কি না, তারপরে বলো কেমন লাগছে। ওদিকে পাশের টেন্ট থেকেও দেখতে পাচ্ছি আরও জানলা দিয়ে মুখ বাড়িয়ে কথা বলছে, ও প্রচণ্ড খুশি। এবার আরও একটা জিনিস সেট আপ করতে হবে, এটা হচ্ছে ক্যানোপি।
আরুরা নিয়ে এসেছে। বৃষ্টির প্রেডিকশান আছে, তারপরে রাতের দিকে ঠান্ডাও হবে, তার জন্য এটা এখন সেট আপ করে নিলে পরে রাত্রেবেলা ডিনারটা এর মধ্যে বসেই আমরা করতে পারবো। আর ওই সামনে গোল মতন যে একটা জিনিস রাখা আছে না, ওটা ক্যাম্প ফায়ার করার জন্য। রাতের দিকে আগুন জ্বালিয়ে বসলে ঠান্ডাটা একটু কম লাগবে। আর কাঠও কিনে এনেছে। আমাদের গাড়িটাও একবার দেখাবো। ক্যাম্পিংয়ের জন্য জিনিসপত্র নিয়ে এসে আমাদের গাড়িটার কি অবস্থা হয়েছে। ওই কোনো রকমে 3 জনের বসার জন্য একটু জায়গা, বাকি পুরো গাড়িটা ভর্তি জিনিসপত্র। এই 3 দিন মানে ওই 2.5 দিনের খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, ঘুমানোর ব্যবস্থা সমস্ত কিছু নিয়ে আসতে হয়েছে। তো আমাদের যেহেতু ফার্স্ট টাইম ক্যাম্পিংয়ে আসছি, আমাদের বেশ কিছু বন্ধু আছে, ওরা আবার প্রত্যেক বছরই অনেকবার ক্যাম্পিংয়ে যায়, তাই ওদের কাছ থেকে বেশ কিছু টিপ পেয়েছি। আর সেইভাবেই আমরা সমস্ত প্যাকিংগুলো করে নিয়ে এসেছি। ফাইনালি আমাদের সমস্ত সেট আপ রেডি হয়েছে, এবার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। আমরা জানতাম যে আজকে আমাদের এই টেন্ট সেট আপ সমস্ত কিছু সেট আপ করতে অনেকটা সময় লাগবে, তাই আজকের খাবারটা বাড়ি থেকে নিয়ে এসেছি। রান্না করে নিয়ে এসেছি, রান্না করে খাবারটা ফ্রিজারের মধ্যে রেখে দিয়েছিলাম। একদম বরফ ঠান্ডা হয়েছিল। তারপরে এই যে 3 ঘন্টা ধরে এলাম, তারপরে প্রায় 1.5-2 ঘন্টা মতন লাগলো পুরো ব্যাপারগুলো সব সেট আপ করতে। এসব করে অনেকটাই সময়, 5-6 ঘন্টার মধ্যে অনেকটাই নর্মাল টেম্পারেচারে হয়ে গেছে। এবার এগুলোকে গরম করে নিচ্ছি। গ্রিল মেশিনটা নিয়ে এসেছি, এবার এর মধ্যে ঢাকা দিয়ে লো ফ্লেম করে বেশ কিছুক্ষণ রেখে দিলে পরেই খাবার একদম গরম হয়ে যাবে। অন্ধকার হয়ে গেছে, আর একটু তো উঁচু নিচু আছে এই জঙ্গলের মধ্যে, তাই একটু হাঁটতে গেলে পরে হোঁচটও খাচ্ছি। এবার আমরা সবাই মিলে ঠিক করলাম পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়ার আগে একটু দেখে আসি বাথরুমগুলো কোথায়। বাথরুমটা তো সবার জন্য কমন, ওই যে এরিয়াটাতে আলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বাথরুম এরিয়া। একমাত্র ওই জায়গাটাতেই আলো আছে, বাকি পুরো জায়গাটাতে অন্ধকার। এই সবার ক্যাম্পিংয়ের জন্য যা যা নিজস্ব আলো আছে সেই আলোতেই আলো হচ্ছে। এখানে শাওয়ার করারও ব্যবস্থা আছে, আর বাইরের দিকেও বেশ কয়েকটা সিঙ্ক আছে, মানে সকালবেলা উঠে ব্রাশ করতে হলেও তো এখানেই আসতে হবে আমাদের। ফেরার সময় বোঝা যাচ্ছে কতটা অন্ধকার, আর আশেপাশে যারা আমরা যখন এসেছিলাম তখন ডিনার করছিল তারা এখন মোটামুটি ঘুমিয়েই পড়েছে। এখন যদিও রাত 10টা বাজে, তবুও হালকা হালকা আলো আছে। এখন এই সামার টাইমটাতে তো মোটামুটি ওই 9টা 9:30টার দিকেই সানসেট হয়। এখন হিসেব মতন সন্ধেবেলা। ওই যে আমাদের ক্যানোপির আলো দেখে বোঝা যাচ্ছে ওখানেই আমাদের টেন্ট, আমাদের ওখানেই যেতে হবে এখন। আর এই জঙ্গলের মধ্যে পোকামাকড় তো থাকবেই। আমরা আবার বাড়িতে একটা মশা মারার ব্যাট ছিল, সেটাও নিয়ে এসেছি, কিন্তু কত আর মশা মারবো এই খোলা আকাশে, এত মশা। তবু ওই টেন্টের ভেতরে যখন মশা থাকবে তখন যাতে মারতে পারি, যাতে সারা রাত ধরে মশার কামড় না খেতে হয়, তার জন্য নিয়ে এসেছি। খাবারটা তো গরম করতে দিয়ে গেছিলাম, এসে দেখলাম খাবার মোটামুটি গরমই হয়ে গেছে। আজকে ডিনারের মেনু হচ্ছে আলু দিয়ে ডিমের কারি, তড়কা, আর তার সাথে রেডিমেড নান। নানগুলো একটু এপিটোপিট করে সেঁকে নিচ্ছি। সেই যে বিকেলবেলাতে একটু খাওয়া দাওয়া হয়েছে, তারপরে আর সেরকম করে তো কিছুই খাওয়া হয়নি। আর বাচ্চাগুলো তো অনেকক্ষণ লাফালাফি করে খেলাধুলা করেছে, ওদেরও বেশ খিদে পেয়ে গেছে এখন। আজকে ডিনার হবে আমাদের লণ্ঠনের আলোতেই। অ্যাবি একদম সমস্ত কিছু রেডি করে দাঁড়িয়ে আছে, হাতের কাছে টর্চও রেখেছি। রাত্রেবেলা অন্ধকারের মধ্যে এরকম লণ্ঠনের আলোতে সবাই মিলে বসে ডিনার করতে বেশ ভালোই লাগছে, বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা। খাবার খাওয়া হয়ে গেলে পরে এবার টর্চ নিয়ে যেতে হবে হাত ধুতে, আর তারপরেও আরও অনেক কাজ আছে, একটু পরে বলছি। আর আমাদের এই প্রত্যেকটা ক্যাম্পগ্রাউন্ডের সাথে একটা করে জলের বন্দোবস্তও আছে। যদি লম্বা পাইপ নিয়ে আসতাম তাহলে হয়তো সুবিধা হতো, একদম যেখানে বসে খাওয়া দাওয়া করছি সেখানেই হাতটা ধুয়ে নেওয়া যেত। কিন্তু যেহেতু একটু দূরে, তাই অ্যাবিকে ওর বাবা নিয়ে এসেছে টর্চ জ্বালিয়ে, এবার হাত ধোয়ার বন্দোবস্ত করে দিচ্ছে। কিন্তু জল তো প্রচণ্ড ঠান্ডা, রাতের দিকে টেম্পারেচার এখন হয়ে গেছে প্রায় 13-14 ডিগ্রি মতন, তাই জলে হাত দিয়েই সঙ্গে সঙ্গে অ্যাবি বলছে জল ভীষণ ঠান্ডা মামা।
আর এই যে জিনিসপত্র সমস্ত কিছু বের করেছিলাম খাবার দাবার খাওয়ার জন্য, সেগুলো সমস্ত এখন আবার গাড়ির মধ্যে ভরে রাখতে হবে। কোনো জিনিসপত্র বাইরে রাখা যাবে না, নাহলে খাবার দাবারের গন্ধে রাত্রেবেলা অ্যানিমেলরা চলে আসতে পারে। তার জন্য যা যা জিনিসপত্র ব্যবহার হচ্ছে সেগুলো সমস্ত কিছু গাড়ির মধ্যে তুলে রাখবো, আর আমরা শুধু নিজেরা টেন্টের মধ্যে থাকবো। এমনকি আমরা খাওয়া দাওয়া করলাম যে জামা কাপড়গুলো পরে, সেগুলোকেও চেঞ্জ করে তারপরে টেন্টের মধ্যে চলে যাব। এটা আমাদের এক বন্ধুই আমাদেরকে বলেছে, কারণ খাবার দাবার খেয়েছি যে জামা কাপড় পরে, সেগুলোর মধ্যেও খাবারের গন্ধ থাকে, আর খাবারের গন্ধ মানেই অ্যানিমেলদের আসার চান্স থাকে। এখন মোটামুটি এই কয়েকটা টেন্টে দেখতে পাচ্ছি সামনের দিকে 2-1জন লোক বসে হয়তো আড্ডা দিচ্ছে, গল্প করছে, কিন্তু বেশিরভাগ টেন্টের ভেতরেই লোকজন ঢুকে পড়েছে। আমাদেরও এবার ঘুমানোর ব্যবস্থা করতে হবে। আরও একটা কাজ রয়েছে, যেহেতু টেম্পারেচারটা অনেকটাই কমে গেছে, তার জন্য আমরা এর ওপর থেকে আর একটা করে টার্প দিয়ে নিচ্ছি, যাতে ঠান্ডা কোনোভাবেই না লাগে। যে দিকটাতে মাথা দিয়ে ঘুমোবো স্পেশালি সেই দিকটাতেই একটু বেশি করে ঢাকা দিয়ে রাখবো। অ্যাবির এবার প্রচণ্ড ঘুম পেয়েছে, ওর জন্যই আমরা আরও বেশি করে তাড়াহুড়ো করছি। এবার হচ্ছে আমরা যে খাবার দাবার খেলাম সেই প্লেট কাপ যা যা আর কি জিনিসপত্র রয়েছে সেগুলো সব নিয়ে গিয়ে একটু দূরে একটা জায়গা আছে, সেখানে গিয়ে ট্র্যাশ করে দিয়ে আসতে হবে। নাহলে এই ট্র্যাশ ব্যাগটা আবার রাত্রেবেলা এখানে থাকলে পরে মুশকিল আছে, ওই যে খাবারের গন্ধ বেরোচ্ছে ওখান থেকে। সেই জন্য এখন আমরা টর্চ জ্বালিয়ে যাচ্ছি ওটাকে ট্র্যাশ করতে। আমাদের টেন্ট থেকে জায়গাটা বেশ অনেকটাই দূর আছে, সবাই মিলেই বেরিয়ে পড়লাম একেবারে ওইটা ট্র্যাশ করে দিয়ে এসে ফেরার সময় তারপরে একদম রেস্টরুম হয়ে চলে আসবো। নাহলে মাঝ রাতে একা একা রেস্টরুম আসার মতন এতটা হেঁটে সেই সাহস আমার নেই। আর অ্যাবিও যদি মাঝরাতে আমাকে বলে যে মামা রেস্টরুম যেতে হবে, তাহলে ওই 3 জনে মিলেই আবার আমাদের আসতে হবে। তবে এখানে ব্যবস্থা খুবই ভালো। আমরা ফিরে এসেই একদম সোজা ঢুকে পড়েছি টেন্টের মধ্যে। বাইরে আর খুব একটা বেশি লোকজন একদমই নেই, আলো টালো একদম নেই, পুরো অন্ধকার, শুধু লম্বা লম্বা গাছগুলোকেই চোখে পড়ছে। টেন্টকে একদম আমাদের ছোট্ট কিউট বেডরুম বানিয়ে ফেলেছি, সাজিয়ে গুছিয়ে রেখেছি। তখন তো এয়ার বেডটা রেডি করেই গেছিলাম, এবার এর ওপরে একটা কমফোর্টার পেতে দিয়েছি আর ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি শোয়ার জন্য। মোবাইল চার্জে বসিয়ে দিয়েছি, এবার টর্চটাকেও চার্জে বসিয়ে দিতে হবে। মাথায় দেওয়ার জন্য একটা লম্বা পিলো নিয়ে এসেছি, 3 জনের জন্য একটাই পিলো। তবে ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি অনেকগুলোই, যদি খুব ঠান্ডা লাগে একটার ওপরে আর একটা চাপিয়ে নেব। আর একটা স্লিপিং ব্যাগ এনেছি, আমি না স্লিপিং ব্যাগে শুতে খুব একটা কমফোর্টেবল। আর অ্যাবিকেও ছোটোবেলায় ডে কেয়ারে ঘুমানোর জন্য স্লিপিং ব্যাগ দিয়ে পাঠাতাম, কিন্তু দেখতাম ও খুব একটা কমফোর্টেবল না। ওই একটা স্লিপিং ব্যাগ দিয়ে আমাকে আবার একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিত হতো, স্লিপিং ব্যাগের ওপরে ঘুমোতো, ওপরে গায়ে একটা ব্ল্যাঙ্কেট দিত। তার জন্য ওর জন্যও নিয়ে আসিনি, শুধু অমিত একটা স্লিপিং ব্যাগ নিয়ে এসেছে। ব্ল্যাঙ্কেট আমরা অনেকগুলো নিয়ে এসেছি, কমফোর্টার তো নিয়ে এসেছি, তাছাড়াও 3টে ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি যাতে কোনোভাবেই ঠান্ডা না লাগে। ওই নীল সুটকেসটা ভর্তি করে শুধু ব্ল্যাঙ্কেটই নিয়ে এসেছি আমরা। জামা কাপড়ের যে সুটকেসটা সেটা খুবই ছোট আমাদের। তো আমাদের ক্যাম্পিংয়ের ফার্স্ট ডে, মানে আজকে ঘুমোলে পরে সকালবেলা উঠলে বুঝতে পারবো। আর এখন তো 12টা বেজেই গেছে, আর 5টার সময় মোটামুটি সূর্যের আলো দেখা যায়, 5টা 5:30টার সময় সানরাইজ হয়ে যায়। তো এই 4-5 ঘন্টায় শুধু একটু যাওয়া অন্ধকারে থাকা, তারপর আবার 7 সকালেই আর কি ঝকঝকে রোদ উঠে যাবে। কালকে ওয়েদার ভালোই আছে দেখছি। ও তারপরে সব লিখবে, আমি জার্নাল নিয়ে এসছে, ট্রাভেল জার্নাল, ওর মধ্যে লিখবে আর কি ওর কিরকম কি এক্সপিরিয়েন্স। চলো অভিবাবুর ক্যাম্পিংয়ের জন্য আরো অনেক কিছু নিয়ে এসছে, মানে বারবিকিউতে কি আর কি বারবিকিউ হবে সেসবের সব ব্যবস্থা করেছে। আজকে আর আমরা এই সেট আপ করতে করতেই এতটা সময় লেগে গেছে, ওসব আর কিছু করতে পারিনি। কালকে আবার হবে অভিবাবুর জন্য সমস্ত ব্যবস্থা। কালকে আবার সারাদিনের প্ল্যান রয়েছে অনেক কিছু, মানে এখানেই থাকবো, ক্যাম্পিং গ্রাউন্ডেই থাকবো, ঘোরাঘুরি সেরকম কিছু প্ল্যান করে আসিনি। এই টেন্টের এক্সপিরিয়েন্সটা, মানে টেন্টে থাকা ওই ব্যাপারটাই হচ্ছে এবার এক্সপিরিয়েন্স করতে এসেছি আমরা। একটু আগে কি ঘুম পাচ্ছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।